আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরী নারীকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম সাথী। সাথী? হুম। সাথী আপু, সাথী আপুর কি সাথী আছে? না, সাথী থাকলে তো আর এত কষ্ট করতে হয় না। তা সাথী নাই কেন আপনার? সাথী নাই, আল্লাহ যদি মিলিয়ে দেয় তাইলে হবে। তো আপনার বিয়ে শাদী কি একেবারেই হয় নাই না হয়েছিল? না, বিয়ে শাদী হয় নাই ভাই। আপনার বয়স কত আপু? বয়স 19 বছর। 19 বছর। তো এখন এই যে মিডিয়াতে আসছেন, কেন আসছেন, কি মানে চান বা কি করতে চান, সেই কথাগুলো একটু শুনতে চাই আপনার মুখ থেকেই। কি করতে চাই ভাই, মা অসুস্থ হওয়াতে আব্বু বিয়া করে চলে গেছে। আচ্ছা, খুব কষ্টে আছি। তো এখন মা অসুস্থ, মার চিকিৎসা করতে হয়, আমি তো কষ্ট করে ইনকাম করি, এটা দিয়ে হয় না। এখন এই কষ্টের সময় কেউ যদি আমার পাশে দাঁড়ায়, তাকে আপনার জীবন সঙ্গী হ্যাঁ, করবেন? তাকে আমি জীবন সঙ্গী করবো যদি ভাই। আবার ফাঁকি দেন? ফাঁকি দেই না ভাই। ফাঁকি দিবেন না? না। আর আপনার ভাই বোন কয়জন? একটা ছোট ভাই আছে। একটা ছোট ভাই আছে। হ্যাঁ। আর আপনি আপনি বড় তো নাকি? হ্যাঁ, আমি বড়। আর আপনার এর বাবা? জন্যই তো এত সমস্যা। বাবা বিয়ে করে চলে গেছে মা অসুস্থ হওয়ার পরে। আর আপনি কোনো কাজ বাজ করেন? আমি কাজ করি ভাই। কি কাজ করেন আপনি? আমি সেলাই মেশিনের কাজ জানি, কিন্তু একটা মেশিন কিনতে 7-8 হাজার টাকা লাগবে, তার জন্য আমি কিনতে পারি না। তে এখন আমি কোনোভাবে মানুষের বাসাতে কাজ করে কোনোভাবে আর কি সংসার চালাইতাছি, কিন্তু মায়ের ওষুধ কোনোভাবে তো কিনতে আপনি পারি ঋণ না। টিন করে একটা মেশিন কিনতে পারেন। একটা ঋণ টিন করে যদি ভাই, একটা মেশিন কিনেন। টাকা থাকলে সবাই জিগায়, টাকা না থাকলে কেউ জিগায় না। মানুষের কাছে কত ঋণ চাইছি, কেউ দেয় না। কেউ দেয় না? দেয় 500 টাকা দিবে, 200 টাকা দিবে, ও, কিন্তু এরকম। বেশি ঋণ বেশি দিবে না ঋণ কেউ? দিবে না, আচ্ছা ভাবে যে ইনকাম করতে পারে না, এরপরে এটি আর টাকা দিতে পারবে না। আচ্ছা, তো এখন তাহলে আপনাকে যদি সেরকম কেউ একটা মেশিন কিনে দেয়, আপনার আর কোনো সাহায্য সহযোগিতা লাগবে না তো নাকি? মেশিনটা দিয়ে আপনি চলতে পারবেন? মেশিন দিয়ে চলতে পারবো ভাই, তারপরেও তো একটা জীবন সঙ্গীর দরকার আছে। হ্যাঁ, অবশ্যই। তো সেরকম জীবন সঙ্গী কিরকম হইলে আপনার হবে, মানে বয়স্ক বা বৃদ্ধ বা মানে জুয়ান কিরকম? ভাই, আমার নসিবে যা আছে তাই, আল্লাহ যেটা লেখছে সেটাই। এখন যদি বয়স্ক হয়, হুম হুম। তাতেও আমার কোনো সমস্যা নেই। সে যদি আমার কষ্টের সময় আমার পাশেই সে দাঁড়ায়, হ্যাঁ হ্যাঁ এই অভাবের সময় আমার মা অসুস্থ, হ্যাঁ। মায়ের চিকিৎসা করতে পারি, তাহলে আমি তাকেই বিয়ে করব। আচ্ছা, সে অসংখ্য আসবে, মায়ের সাথে দেখা করবে, আমার সাথে দেখা করবে, কথাবার্তা বলবে, তারপর বিয়ে শাদী করবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সাথী আপু। তো আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে, না আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন আমি বলে ভাই, দিব? আপনার হাতে যে নাম্বারটা দিছে ওইটাই আমার মুখস্থ নেই। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন। 017 017 64 64 37 37 81 81 25। 25। দর্শক, আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি। 017 64 37 8125। এই নাম্বারটিতে আপনারা যদি ফোন দেন, তাহলে এই সুন্দরী সাথী আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। আপু, এরকম পর্দা করে কি সবসময় চলা হয়? হ্যাঁ ভাই, আমি যখন যেখানে যাই এরকম করেই যাই। আচ্ছা, ঠিক আছে সাথী আপু, আর কিছু বলবেন? আচ্ছা ভাই, যদি কারো ভালো না লাগে কেউ বাজে কমেন্ট করেন না, এটুকুই বলি। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, কেউ অন্য কোনো কথা বলবেন না। আচ্ছা, ঠিক আছে সাথী আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।